হিলা দিলা শুরু করে দিবে, আর ওই সালাত নামে মরগটা বরকতময় নদীতে লাভ মেরে দিবে। পানি যখন স্থির হয়ে যাবে, পানি যখন দাঁড়িয়ে যাবে, ওই সালাত নামে মরগটা আবার দাহিয়ার ডালে গিয়ে বসবে। তখন এক একটা ফোঁটাতে আল্লাহ 70টা করে রহমতের ফেরেশতা বানাবে। ফেরেশতারা যখন তৈরি হয়ে যাবে, আমাদেরকে বানাই নাই, যাদের দরুদ ও সালাম পড়ার কারণে আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি, আজ থেকে কিয়ামতের সকাল অবধি তাদের জন্য তোমরা দুআয়ে মাগফিরাত করতে থাকো। আমাদের সম্মুখে এসেছি তো দু চার কথা ইনশাআল্লাহ নুরানি ইরফানি বায়ান আপনাদের শোনাবো। আজকে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে 1,24,000 নবী এবং রসুলকে আল্লাহ জগতে পাঠিয়েছেন। কি আপনারা কি বলেন? এটা আপনারা শোনেননি? আপনারা যে শুনেছেন, 1,24,000 নবী এবং রসুলকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? মানুষদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের প্রতীক বানাবার জন্য। সমস্ত নবীদের কিন্তু মেন কথা একটাই ছিল, কিন্তু সমস্ত নবীদের একই বার্তা যে সৎ কাজ করো, হালাল রুজি খাও, সত্য কথা বলো, এইরকম ভালো কাজ করো, অন্যায় করবে না, ব্যভিচার করবে না, জিনা করবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, মানুষ খুন করবে না। এটা সমস্ত নবীরা কিন্তু এইটাই বার্তা দিয়েছেন। কেন? সমস্ত নবী এবং রসুলগণরা তারা আল্লাহ পাকের নির্দেশ ছাড়া তারা নিজেরা মন গড়া কোনো কথা বলেননি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফে ইরশাদ করেছেন, বুখারী শরীফের হাদিস, এবং এই হাদিসটা বিভিন্ন মুফাসসিররা লিখেছেন। কি হাদিসটা লিখেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববী শরীফে বসে আছেন। কোন মসজিদে নববী শরীফ? যে মসজিদে নববী শরীফে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতে নামাজের সওয়াব পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। যে মদিনার মসজিদে একটা খতম যদি কোরআন করেন, এক খতম কোরআন করেন, আল্লাহ আপনার নেকির অ্যাকাউন্টে আল্লাহ 50,000 কোরআন শরীফের খতম করা আল্লাহ পাক সওয়াব আতা করবেন। ও মদিনা জমিনকে, যে মদিনা জমিনে আল্লাহ দিন ও রাত 1,40,000 ফেরেশতাকে আল্লাহ 70,000 ফেরেশতাকে পাঠান। ফজরের নামাজের পর থেকে নিয়ে আসর অবধি তারা রাসূলের রওজাতে থাকে এবং তারা কি করে? আমার আপনার নবীর উপরে তারা দরুদ ও সালাম পেশ করে। বলুন সুবহানাল্লাহ। ওই জামাতটা চলে যায় আসরের নামাজের পর, আবার একটা জামাত আছে ফেরেশতা জামাত, সেই জামাতটা আগামী ফজর অবধি থাকে। সেই জামাতটা আল্লাহর রাসূলের রওজা মুবারকে তারা দরুদ ও সালাম পড়ে। প্রত্যেক দিন অর্থাৎ 24 ঘন্টাতে আল্লাহ 1,40,000 ফেরেশতাকে মুতাআন করে রাখেন বিশ্ব নবীর উপরে দরুদ শরীফ পাঠ করার জন্য। বলুন সুবহানাল্লাহ। দরুদের এত বড় ফজিলত। সেই মদিনার পাক জমিনে আমার আপনার প্রিয়তম আকা বিশ্ব নবী আমার এলান করলেন, আমার সাহাবীরা শোনো, আমি তোমাদেরকে আমার ইচ্ছা মন গড়া কোনো কথা বলি না। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক আমি রাসূল তোমাদেরকে 2-3 খানা নসিহত করে যাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন, হে রাসূল আপনি বিশ্ববাসীকে জানিয়ে দেন, আপনার উম্মত আমার বান্দা দিগকে জানিয়ে দেন, তাদের মধ্যে তারা তাদের পরিবার, তাদের সন্তানকে প্রথম নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক ও মুহাব্বতের বাণী শেখায়। 1 নম্বর। 2 নম্বর, বিশ্ব নবী আমার বলেন, হে রাসূল জানাচ্ছেন উম্মতদেরকে, এ আমার সাহাবীরা শোনো,
আমার আল্লাহ আমাকে জানিয়েছে তোমরা তোমাদের সন্তানকে আমার পবিত্র আহলে বাইতের মুহাব্বত শিক্ষা দাও। আল্লাহর নবী সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ 3 নম্বরটা কি? আমার বিশ্ব রাসূল বলেন আমার আল্লাহ আমাকে জানিয়েছেন তোমাদের সন্তান দিগো পরিবার দিগকে আল্লাহ পাকের কোরআনের বাণী অমীয় ধারা বাণীর তোমরা শিক্ষা দাও। বলুন সুবহানাল্লাহ। 3খানা বস্তু। কেন ইশকে রাসূল? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা আজ বর্তমান জামানায় যখন মানুষরা তাদের সন্তানকে বাগাতে পারে না, সন্তানরা আজকে যাকে নতুন যুবকেরা তারা আজকে ফ্যাশনে নামে তারা মদের বোতল তুলেছে, তারা বিয়ার বলে পান করছে, তারা 31 ডিসেম্বরে তারা নিজেদের মন মতন ইচ্ছা করে চলতেছে। এই কারণে আমার আল্লাহ জানিয়েছেন তোমরা তোমাদের সন্তান দিগকে রাসূলের মুহাব্বত শিক্ষা দাও। এ বাবা জীবনেরা আজকে আপনার সন্তানকে 16 বছর বয়সে আপনি বাগাতে পারছেন না কেন? আপনি তার অন্তরে রাসূলের মুহাব্বত দেননি, রাসূলের জীবন ব্যবস্থা তাকে শিক্ষা দেননি, রাসূলের কর্মজীবন তাকে জানাননি। ওই জন্য সেই ছেলেটা বিয়ারা হয়ে গিয়েছে। আপনি তখন পিসেবে দরবারে যাচ্ছেন তাবিজ আনার জন্য, হুজুর একটা তাবিজ দিয়ে দেন, আমার সন্তান ভালো হচ্ছে না, আমার সন্তান জুয়ার আড্ডায় গিয়ে বসে, আমার সন্তান মদ খেতে বসে, হুজুর একটা তাবিজ দিয়ে দেন। এ মুসলমান আপনাকে তাবিজ লাগবে না। যদি ওই শিশু কাল থেকে বাচ্চাকে যদি আপনি এমন পায়গাম দিয়ে দেন আমার বিশ্ব নবী তাজদারে মদিনা সরওয়ারে কায়নাত জীবন আদর্শকে তুলে তার সম্মুখে যদি পেশ করেন, বাড়ির মধ্যে আলোচনা করেন নবী এইরকম সংসারে জীবন করেছেন, নবী শৈশবকাল এমন করে পার করেছেন, নবী তার জিন্দেগানি কেমন করে পার করেছেন, নবী তার যৌবনকাল কেমন করে পার করেছেন, নবী তার মধ্য বয়স এমন করে পার করেছেন, নবী তার বৃদ্ধকাল কেমন করে পার করেছেন। দেখবেন আপনার সন্তানটা সে কখনো কখনো সে পথভ্রষ্ট হবে না। ওই সন্তানটা আপনার দুনিয়ার বুকে হুদাল্লিল মুত্তাকিন বলে পরিচিত হয়ে যাবে। আল্লাহুম্মা আজকে দরুদ শরীফ পড়ছি আমরা, মুহাব্বতে পড়তে হবে। আজকে যদি এই মাইক বন্ধ করে দেওয়া হয় আমার আপনার গলা আওয়াজ এখান থেকে 50 মিটার অবধি পৌঁছাবে না। পৌঁছাবে? যদি পৌঁছে যায় 100 মিটার আর পৌঁছাবে না। কিন্তু আজকে মুসলমান আপনি যদি আল্লাহর রাসূলের উপরে দরুদ শরীফ পাঠ করেন, হাদিস শরীফে এসেছে এবং দারুল খায়রের কিতাবের মধ্যে হাসিয়ার মধ্যে এসে গিয়েছে যে আজকে আপনি এই গ্রামে এই ভাইজানের বাড়িতে দরুদ শরীফ পড়ছেন, এই পাক মাহফিলে আপনার আওয়াজখানা প্রথম আসমানে চলে যাবে। আসমান থেকে জমিনের দূরত্ব আপনারা শুনেছেন 500 বছরের পথ, আবার এক আসমান থেকে দ্বিতীয় আসমান হবে 500 বছরের পথ, চতুর্থ আসমানে এই শব্দখানা গিয়ে পৌঁছে যাবে। আহা সুবহানাল্লাহ, পৌঁছাবে। আল্লাহ পাক আপনার আমার জবানকে কতটা হেফাজত করেছেন এবং দরুদকে আল্লাহ চৌথা আসমান অবধি নিয়ে গিয়েছেন। শুনেন, এই চাঁদটা যে চলছে আমাদের সম্মুখে শবে বরাতের চাঁদ, তার আগে একটা চাঁদ ছিল মাহে রজবের চাঁদ ছিল, আল্লাহর নবী মিরাজের চাঁদ ছিল। আল্লাহ পাকের সাক্ষাতে নবী আমার গিয়েছিলেন, মিরাজ থেকে রসুল আমার যখন ফিরে আসছিলেন সাহাবায়ে কিরামদের মজলিসে নবী আমার বললেন, অনেক কিছু আলোচনা করলেন, অনেক কিছু আপনার পরামর্শ আলোচনা করার পরে নবী আমার বললেন, সাহাবীরা জানো আমি তোমাদের নবী চৌথা আসমানে একখানা নদী দেখে আসলাম। সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ চৌথা আসমানে নদী, সেখানে নদীর কি প্রয়োজন আছে? আল্লাহ রসুল বলছেন, জানো সেই নদীটার নাম কি তোমরা জানো? মনে রাখতে হবে। সাহাবায়ে কিরাম নবীর জান্নাতি কাফেলা তারা আওয়াজ দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না চৌথ আসমানে আল্লাহ নদী বানিয়ে রেখেছেন,
সেই নদীটার কি নাম সেটাও কিন্তু জানি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সেই নদীটাকে দেখেছেন? আমার আপনার রাসূল বলেন, দো জাহানের শাফাতের কান্ডারি নবী আমার বলেন, ওই আমার সাহাবীরা, আমি মিরাজের রাত্রি থেকে যখন ফিরে আসছিলাম, আল্লাহর ফেরেশতা জিবরিলকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল এটা কি? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা একটা নদী। জানো সাহাবীরা, আমি আমার জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ও জিবরাইল, সেই নদীটার নাম কি বলো? জিবরিল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, সেই নদীটার নাম হলো বরকাত। জোরে বলুন সুবহানাল্লাহ। নদীটার নাম কি বললাম? বরকাত। আল্লাহর নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা, নদীর দুই ধারে দুটি পার আছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, পার তো থাকবে। বিশ্ব নবী আমার বললেন, ও সাহাবীরা, তোমরা কি জানো ওই পাড়ের উপরে একটা গাছ আছে? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, চৌথ আসমানে বরকতময় নদী, সেই নদীর পাড়ের উপরে কি এমন গাছ আছে? নবী আমার বললেন, তোমরা কি জানো? তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবীজি আমার বললেন, সেই গাছের নাম হলো দাহিয়া। বলুন সুবহানাল্লাহ। শুনেছেন হাদিস শরীফে একজন রাসূলের বিদ্যা সাহাবী ছিলেন, যার নাম ছিল দাহিয়া কালবি। সেই দাহিয়া কালবি ৮০-৮৫ বছরের বিদ্যা সাহাবী উঠে দাঁড়িয়ে পড়েছেন, ইয়া রাসূলুল্লাহ, দাহিয়া নামে গাছ বুঝি আল্লাহ চৌথ আসমানে বরকতময় নদীর উপরে পাহাড়ের উপর লাগিয়েছে? বলে, হ্যাঁ হুজুর, আমার নাম তো দাহিয়া। বলে, হ্যাঁ তোমার নাম দাহিয়া। কোন দাহিয়া জানেন? আহা, দাহিয়া প্রত্যেকটা দিন সকাল বেলাতে কি করত? প্রত্যেকটা দিন সকাল বেলাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসতো। আসার পরে কি করত? সেই দাহিয়া ইমাম হুসেনের জন্য, রাসূলের নাতি নওয়াসার জন্য ঘোড়া হতেন। ঘোড়া হয়ে মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে বেড়াতেন। আল্লাহু আকবার। একদিন দাহিয়া বাড়িতে নেই, নবী আমার কোনো কাজের জন্য দাহিয়াকে মদিনার বাইরে পাঠিয়েছেন। আল্লাহু আকবার। দাহিয়াকে মদিনার বাইরে কোথাও পাঠিয়েছেন। দাহিয়া সন্ধ্যা হয়ে গেল, দাহিয়া মদিনাতে আসলো না। আল্লাহু আকবার। রাত হয়ে গেল, দাহিয়া আসলো না। ফজরের নামাজ আজান হয়ে গেল মদিনার মসজিদে নববী শরীফে, দাহিয়া তখনও আসলো না। আমার আরশের মালিক আমার আল্লাহ, জমিনের মালিক আমার আল্লাহ, লৌহ কালামের মালিক আমার আল্লাহ, সিদরাতুল মুনতাহার মালিক আমার আল্লাহ, জান্নাত ও জাহান্নামের মালিক আমার আল্লাহ, ইনসান ও জিন্নাতের মালিক আমার আল্লাহ, এক কথায় 18,000 সৃষ্টি জগতের মালিক আমার আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন। জিবরিল আমিনকে ডাক দিচ্ছে, ও জিবরিল শোনো, তুমি আমার ডাকে সাড়া দাও। জিবরাইল তখন লাব্বাইক ইয়া আল্লাহ বলে সাড়া দিয়েছে। বলে, ইয়া আল্লাহ রব্বে জাহা পরবর্তীকারে আলম, আপনি আমাকে ডাক দিয়েছেন কেন? বলে, জিবরিল তুমি মদিনার দাহিয়া সেজে যাও। বলে, ইয়া আল্লাহ মদিনার দাহিয়া মানে? বলে, মদিনার দাহিয়া নাই। প্রত্যেকটা দিন সকাল বেলায় আসে রিসালাত ও নবুয়তের দরবারে, সে দাহিয়া ইমাম হোসেনের জন্য খেলার ঘোড়া হয়ে যায়, আর হোসেন দাহিয়ার কাঁধে চাপে মদিনার অলি গলিগুলো ঘুরে ঘুরে বেড়ায়। কিন্তু সে দাহিয়া আজকে মদিনাতে নেই। তো আমি চাই আল্লাহ, আমি চাই আমার হোসেন যেন দুঃখ না পায়। এ জিবরিল তুমি দাহিয়া সেজে যাও, তুমি মদিনার সরজমিনে চলে যাও। সাইয়্যিদনা জিবরিল আমিন সিরাতুল মুনতাহা, তিনি মানুষ আকৃতিতে, সাইয়্যিদনা দাহিয়া কালবির আকৃতিতে মদিনা শরীফে হাজির হলেন। এদিকে রাসূলের পাকে নওয়াসা সৈয়দা ফাতেমার বেটা ইমাম হাসান এর ছোট ভাই ইমামে হোসেন, তিনি আস্তে আস্তে করে এসে যখন রাসূলের দরজার কাছে দাঁড়িয়েছেন, দেখছেন দাহিয়া দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম দাহিয়া। কিন্তু সে তো দাহিয়া নয়, সে তো জিবরিল আমিনকে দাহিয়া সেজেছে। বলে, ওয়া আলাইকুম আসসালাম। বলে, ইমাম হোসেন আগে আসলেন। প্রত্যেকদিন যেমন দাহিয়ার পকেটে হাত ভরে দেখেন, সেটা তো জিবরিল জানে না যে ডান পকেটে কেন জিবরিল হোসেন হাত ভরে। ইমাম হোসেন
নওয়াসায়ে রসুল কোসায়ে বতুল সৈয়দা ফাতেমার লাল तमाम জান্নাতের যুবকদের দলনেতা হুসেন বারবার দাইয়ার পকেটে হাত ভরে পকেট থেকে হাত বার করে নিয়ে বলে তুমি দাইয়া নাও। তখন ইমাম হুসেনের কথা শুনে জিবরিল আমিন নকল দাইয়া টেনশন পড়ে গিয়েছে। আল্লাহকে জানাই মাবুদ আল্লাহ, বোধহয় হুসেনের কাছে ধরা পড়ে গিয়েছি। আমার আল্লাহ বলেন, ও আমার জিবরিল আমার হোসেনকে জিজ্ঞাসা করো কি কারণে তোমাকে আমায় দাইয়া মনে হয় না। সাইয়েদেনা জিবরিল নকল দাইয়া হোসেনকে জিজ্ঞাসা করে, ও প্যারা লাল, ও আমার প্যারা হোসেন, আমাকে কেন দাইয়া লাগে না? বলে আমার যে দাইয়া সে তার বাগানের পাকা পাকা খেজুর গুলো তার পকেটে ভরে রাখে, আমি তার পকেট থেকে খেজুর বার করি, বিসমিল্লাহ বলে খাই, তারপরে আমার দাইয়া ঘোড়া হয়ে যায়, আমি তার পিঠে চেপে খেলা করি। আল্লাহর ফেরেশতা সাইয়েদেনা জিবরিল আমিন আমার আল্লাহকে জানাই মাবুদ আল্লাহ, এবার তো ফেরের কথা, হুসাইনের জন্য দাইয়া তার বাগান থেকে খেজুর নিয়ে আসে, তার ডান পকেটে ভরা থাকে। আল্লাহ আমি এখন কোথায় যাব? আল্লাহ এখন আমি কি করব? খেজুর কোথায় পাবো? আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার উপর ক্ষমতাশীল সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদেনা জিবরিল আলাইহিস সালামকে জানাচ্ছেন, ও জিবরিল চিন্তা করো না, যে আল্লাহ রাব্বুল আলামিন এই সমগ্র পৃথিবীকে বানাতে পারে সেই আল্লাহ জান্নাতের বাগানের খেজুর ও জিবরিল তোমার বাঁ পকেটেও ভরতে পারে। জিবরিল চিন্তা করো না, আল্লাহ তার কুদরতি ইচ্ছাতে জান্নাতের বাগানের খেজুর নকল দাইয়া তার জিবরিল আমিনের বাঁ পকেটে। বলে এ আমার জিবরিল এবার হোসেনকে বলো এই পকেটে হাত ভরতে। ইমাম হোসেন পকেটে হাত ভরেছেন, খেজুর বার করছেন, খেজুর খাচ্ছেন। বলে ও দাইয়া এইরকম খেজুর তো তুমি আগে আনোনি কোনোদিন, এটা কোন গাছের খেজুর? অনেক খেজুর খাইয়েছো, এটা কোন গাছের খেজুর? সৈয়দনা জিবরিল আমিন বলে, হুজুর হ্যাঁ আনা হয়নি, এটা আপনাদের জন্য আল্লাহ পাক বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। খেজুর খেয়ে নিয়ে এবার মদিনার অলি গলি ঘুরে বেড়াচ্ছেন। ইমাম হোসেন বলে, এবার আমাকে নামিয়ে দাও নানা দরবারে, মা ডাকবে, এবার চলে যাব। সে ঘোড়া সেজে সেজে নকল দাহিয়া জিবরিল আমিন ঘোড়া হয়েছে হোসেনের জন্য, নবী পাকের বাড়ি দরজার সামনে এসে নামিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে, হোসেন চলে গিয়েছে, এসে হাতটা ধরেছে, বলে তুমি আমার দাহিয়া নও। কে তুমি? বলে হুজুর আমি তো দাহিয়া নই। তুমি কে? বলে আমি জিবরিল। বলে জিবরিল কি ব্যাপার? বলে আপনার দাহিয়া মদিনাতে নেই, হোসেন দুঃখ পাবে বলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে দাহিয়া সাজে হোসেনকে খেলাবার জন্য আল্লাহ আমাকে মদিনার সরজমিনে পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। নদীটার নাম কি বললাম? হ্যাঁ ভুলে গেলে হবে না। গাছের নাম কি? দাহিয়া। ওয়াজ শুনলে হবে না, ভুলে গেলে হবে না, সকালবেলা মনে থাকবে না, কি বললো জানি না। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা নদীটার নাম হলো বরকত, গাছের নাম হলো দাহিয়া। বলে জানো সাহাবী, আর আশ্চর্যজনক ঘটনা আমি রাসূল নিজ চোখে দেখে আসলাম। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ কি এমন আশ্চর্য ঘটনা আপনি বলবেন? বলে জানো দাহিয়া ডালের ওপরে একখানা মোরগ বসে আছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ চৌথা আসমানে বরকতময় নদী, নদীর পারে একটা গাছ দাহিয়া, দাহিয়া গাছের ওপরে মোরগ। হুজুর মোরগটা কিছু নাম আছে নাকি? আমার আপনার রাসূল বলে, হ্যাঁ সেই মোরগটার নাম হলো সালাত। সালাত মানে হলো দরুদ, আবার সালাত মানে হলো নামাজ, অনেক রকম মানে আছে। এই জায়গায় মুফাসসির
মুফাসসিরে কিরাম সাল্লু, যেমন সাল্লু মানে দরুদ, সালাত মানে দরুদ। আমার আপনার প্রিয় রাসূল বললেন ওই মরগটা নাম রাখা হয়েছে সাল্লু। বলে ইয়া রাসূলুল্লাহ মরগটা কি কাজ? আমার আপনার রাসূল জানিয়ে দিলেন পৃথিবীর যে কোনো মজলিসে আমার উপরে আমার উম্মতরা দরুদ শরীফ পড়বে, এই আওয়াজখানা প্রথম আসমানে যাবে, দরজা খুলে যাবে, দ্বিতীয় আসমান চলে যাবে, দরজা খুলে যাবে, তৃতীয় আসমান চলে যাবে, দরজা খুলে যাবে, চতুর্থ আসমান চলে যাবে, দরজা খুলে যাবে। ওই দরুদের আওয়াজখানা বরকতময় নদীতে পড়বে। পড়ার মাত্র সেখানে একটা সাইক্লোন ঝড় সৃষ্টি হয়ে যাবে। যখন ঝড় সৃষ্টি হবে ওই দাহিয়ার গাছের ডালপালাগুলো হিলা দিলা শুরু করে দিবে, আর ওই সালাত নামে মরগটা বরকতময় নদীতে লাভ মেরে দিবে। পানি যখন স্থির হয়ে যাবে, পানি যখন দাঁড়িয়ে যাবে, ওই সালাত নামে মরগটা আবার দাহিয়ার ডালে গিয়ে বসবে। তখন আমার আল্লাহ পাক সেই হুকুম দিবেন সেই সালাত নামে মরগের ডানা থেকে এক একটা করে পানির ফোঁটা পড়বে, আর এক একটা ফোঁটাতে আল্লাহ 70টা করে রহমতের ফেরেশতা বানাবেন। ফেরেশতারা যখন তৈরি হয়ে যাবে আমার আল্লাহর কাছে আরজি করবে, ইয়া আল্লাহ আমাদেরকে কেন বানালেন? আল্লাহ আপনার ফেরেশতার অভাব নাই, ইয়া আল্লাহ আমাদেরকে কেন বানালেন? আমার আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা মালিক আমার আল্লাহ বলবেন ওরে রহমতের ফেরেশতা আমার জন্য তোমাদেরকে বানাই নাই, যাদের দরুদ ও সালাম পড়ার কারণে আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি। আজ থেকে কিয়ামতের সকাল অবধি তাদের জন্য তোমরা দুআয়ে মাগফিরাত করতে থাকো। আপনি দরুদ এখানে পড়লেন, আপনার নামে চর্চা আল্লাহ আসমানে করেছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছে ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার দিকে এক পায়ে গিয়েছো, আমি আল্লাহ তোমার দিকে 10 পায়ে গিয়ে যাব। তোমরা আমাকে জমিনের বুকে আমার প্রশংসা করবে, আমি আল্লাহ তোমাদের প্রশংসা আরশে আজিমের উপরে করব, বলুন সুবহানাল্লাহ। আজই সেই নবী ও আলী নবীর শানে আর একবার মুহাব্বত সহকারে দরুদ শরীফ পড়েন, তবে ইনশাআল্লাহ বক্তব্য শুরু হবে। আল্লাহ